প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন মঙ্গল গ্রহ থেকে প্রচারিত বিশ্বের একমাত্র নন স্যাটেলাইটযুক্ত মিসাইল বহনকারী এবং বাস প্রদানকারী বিশ্বের প্রথম পারমাণবিক চ্যানেল ইটাহার টিভি। এবং আমি আপনাদের সঙ্গে আছি খান মোহাম্মদ মদনা খান। ড্যাং ড্যাঙা ড্যাং ড্যাং, সবাই কান খাড়া করেন। এখন খবরের সময় 10টা বেজে 2 মণ 3 কেজি। খবরের শুরুতেই শিরোনাম, কিন্তু দুঃখিত যে এই খবরটি এখনো আসেনি, ঠেলা গাড়িতে আছে, তাই আসতে সময় লাগবে। এইবার বিস্তারিত। গতকাল স্টার বাস টার্মিনাস থেকে একটি বাস হারিয়ে যায়। বাসের মালিক মল্লিক মিয়া 3 কার্টন সেনাবাহিনীকে পাঠান বাসটিকে খোঁজার জন্য। অনেক খোঁজাখুঁজির পর 15 সেকেন্ড পরে বাসটিকে পায় সাইন নামে এক অভদ্র লোকের প্যান্টের পকেট থেকে, এবং লোকটিকে সহ এবং বাসটিকে উদ্ধার করার জন্য আরো 300 কার্টন সেনাবাহিনীকে পাঠান বাসটিকে উদ্ধারের জন্য। এদিকে উল্লাপাড়ার এক সাংবাদিক জানায় যে তাই একটি মশা উড়ে যাওয়ার সময় একটি জাহাজের সঙ্গে ধাক্কা লাগে, কিন্তু জাহাজের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। জাহাজে থাকা 7,000 সেনাবাহিনী আহত এবং 10,000 সেনাবাহিনী নিহত হয়। এই আহত হওয়া 7,000 সেনাবাহিনীকে কচুবনে গাড়া হয় এবং 10,000 নিহত সেনাবাহিনীকে সরকারি স্কুল কলেজে ভর্তি করা হয়। গতকাল বঙ্গোপসাগরের মাঝামাঝিতে একটি চাউলের খনি পাওয়া যায়। তাতে 3টে থেকে 3.5টে চাউল পাওয়া যায়, আরও পাওয়া যাবে বলে আশা করা যায়। এই চাউল নিয়ে প্রবল স্থানীয় এলাকায় ঘনঘাটা শুরু হয়ে গেছে। তাই আমাদের কুদ্দুস মিয়া জানায় যে এই চাউল যদি ভারতে থাকে তাহলে ভারতের অভাব অনুটন বেড়ে যাবে। তাই ইটাহার বিমানবন্দর থেকে এই চাউলগুলি রপ্তানি করার জন্য ইটাহার বিমানবন্দরে 4টে পোস্টার জাহাজ আনা হয়েছে। তারপরে সব থেকে বড় খবর, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ থেকে বিতাড়িত হওয়ার সময় ভারতে আসেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এক চায়ের আসরে বসেন। হঠাৎ পা পিছলে চায়ের কাপে ডুবে মারা যান শেখ হাসিনা। এই ঘটনা থেকে স্থানীয় এলাকায় প্রবল ঘনঘাটা এবং প্রচণ্ড পরিমাণে ভয়ের এক আশঙ্কা ছড়িয়ে পড়ে। তাই জন্য সকলকেই বলা আছে, যারা যারা চা খাচ্ছেন তারা সবাই একটু সাবধানে থাকবেন, নইলে শেখ হাসিনার মতো অবস্থা হবে। এদিকে মশার সঙ্গে একটি ট্রেনের ধাক্কা লাগে, কিন্তু মশার কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ট্রেনটি ক্ষতবিক্ষত হয়ে রেল লাইনে পড়ে থাকে। সেই ট্রেনটিকে সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সর্বশেষের খবর, আবহাওয়ার খবর। গতকাল 6,000 কিলোমিটার বেগে সিমেন্টের বাড়ির উপর দিয়ে হালকা ঝোড়ো হাওয়া ও বৃষ্টিপাত সহ প্রচণ্ড ভূমিকম্প হতে পারে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। এই ভূমিকম্পে মানুষের কোনো ক্ষতি হবে না, কিন্তু বনবিড়ালের লোমগুলো সব উড়ে যাবে। এবং গতকাল সূর্য উঠবে দক্ষিণ দিক থেকে এবং অস্ত যাবে পূর্ব দিক থেকে। এবং গতকাল মোটামুটি 14 বার, রাত 12টার সময় 14 বার সূর্য ওঠার সম্ভাবনা রয়েছে। এটি ছিল বিস্তারিত খবর। তাই এই খবর আবার দেখার জন্য 12 বছর পর ইটাহার টিভির সঙ্গে দেখা করবেন। বিরতির পরে আসছি আবার আমি। আসসালাম।